ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জীবনী ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমরা দেখো ভোরবেলা উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 4:45। তার একটা কারণ আছে, এই দেখা। তো সেই কারণটা হলো আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠে মায়ের পুজো দিতে। গুড মর্নিং। আর আমাদের ওই দেখো লাগেজপত্র গোছানো হয়ে গেছে। আর বাইরেটা দেখো এখনো কি অন্ধকার, কুয়াশা, সেরকম ঠান্ডা পড়েছে। একজন পুজো দিচ্ছে, একজন বসে আছেন। তুই কি করছিস? গুড মর্নিং বল। গুড মর্নিং। এদিকে তাকিয়ে বলতে হয়। তো আমরা এখন রেডি হব, হয়ে 6:30টার মধ্যে বেরিয়ে যাব। আর এইখান থেকে নৈহাটিতে যাব ট্রেনে, তারপর ওখান থেকে মাতারা এক্সপ্রেসে উঠে পড়ব। তাহলে পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। দেখি সব রেডি। এই যে উনি জ্যাকেট পরছেন, পরে এবার বেরোবো। চলো টাকা। তো আমরা সবাই চলে এসেছি শ্যামনগর স্টেশন। এখান থেকে ট্রেনে উঠবো, উঠে নৈহাটিতে নামবো, নেমে ওখান থেকে সোজা মাতারা এক্সপ্রেসে করে রামপুরহাট। ঘড়ির টাইম এখন 7:29। আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে, এখানে বসে রয়েছি। এখন অবধি মাতারা এক্সপ্রেস আসেনি, তাই জন্য আমরা ওয়েট করছি এখানে বসে সবাই মিলে। তো আমরা কে কে গেছি দেখে নাও। আমার মা বাবা, শাশুড়ি মা, আমার 2 ছেলে, ননদের মেয়ে, সেজ কাকা শ্বশুর, সেজ কাকি শাশুড়ি, আর তাদের ছেলে এই যে শিবম। আর আমার বর আর সেজ কাকা শ্বশুর গেছে টিফিন আনতে। এখান থেকে টিফিনটা নিয়ে ট্রেনে উঠে তারপর খেতে খেতে যাব। তো অ্যানাউন্স হয়ে গেছে মাইকে, ট্রেন আসবে, এক্ষুনি ঢুকবে। আর এই দেখো ট্রেন এসেও গেছে। আমরা উঠেও পড়েছি, যার যার জায়গায় বসে পড়েছি এবং সবার হাতে খাবার দিয়ে দিয়েছি। সবাই টিফিন খাচ্ছে ট্রেনেই। তো টিফিনে ছিল হচ্ছে পরোটা আর ডিমের তরকারি। এই যে ইনি হলেন সেজ কাকা শ্বশুর। তো চলো এবার আমাদের যাত্রা শুরু হলো, যাওয়া যাক। জয় মা তারা।
হচ্ছে বোলপুর স্টেশন। এখান থেকে তোলা যাচ্ছে না স্টেশনটা। বোলপুর শান্তিনিকেতন। নাচ শিবম, নাচ কর, নাচ। শিবম, তোর ম্যাচিং আছে, ড্রেসটা ম্যাচিং আছে, তোর ড্রেসটা ম্যাচিং আছে ওদের সাথে, নাচ কর। নাচ নাচ। শিবম, নাচ কর। কত জ্বালা বাবা তোমার দরবারে পাগলের খেলা, বাবা তোমার দরবারে পাগলের খেলা, শত শত পাগল দিয়া ও বাবা আমি নাই তুমেলা, বাবা তোমার দরবারে সবে পাগলের খেলা, বাবা তোমার দরবারে সবে পাগলের খেলা। এই বাবার কিছু ছেলে আছে আমি বলি করি লাগা গেছে ইন্ডিয়াতে গোলামে বললাম নাচতে। মায়ের কোন চোদের রে সদা না কোন তো এইভাবেই আনন্দ মজা করতে করতে কখন যে 4 ঘন্টা 4.5 ঘন্টা পেরিয়ে গেছে বুঝতেই পারলাম না ট্রেনের মধ্যে। তো চলে এসেছে রামপুরহাট স্টেশন, এবার আমরা নামবো। তো এই দেখো একে একে আমরা সবাই নেমে যাচ্ছি। সবাই নেমেছো, সবাই নেমেছো, সবাই নেমে গেছে। আরেকটা কই গেল? আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11:55। আর এই হলো স্টেশনটা, রামপুরহাট স্টেশনটা। দেখো কি সুন্দর, পুরো তারাপীঠ মন্দিরের মতন তৈরি করা। তো এই একটা ইঞ্জিন রাখা রয়েছে এখানে। তো এখান থেকে অটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা অটোর মতন একটু বড় সাইজের গাড়ি, সেটাতে করে চলে যাব হোটেলে। সব গানাগানি করে বসে পড়েছি আর আমি বুঝতে পারছি না। তাকাও তাকাও, উমা তাকাও। বাবার কাকাকে বলা যাবে না, সামনে বসে রয়েছে। ওরাই ভালো বসেছে, হ্যাঁ ওরাই ভালো বসেছে। কটা বাজে? 12:30 বাজে, এখনো কুয়াশা এখানে। তো স্টেশন থেকে এখানে আমাদের আসতে আধা ঘন্টা মতন লেগেছে। তো এখানে এসে তারাপীঠ পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়েছিলাম। তারপর ওখানে এসে ফোন করা হলো হোটেলে। তো হোটেল থেকে একজন এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে গেল হোটেল বন্ধুতে। খুবই সুন্দর হোটেলটা, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার স্টাফ মালিকের ব্যবহার খুবই ভালো। তো আমরা যে ছিলাম 2 দিন, খুবই ভালো লেগেছে। তো নেক্সট টাইম যখন তারাপীঠ যাব অবশ্যই এখানেই যাওয়ার চেষ্টা করব। খুব সুন্দর রুমগুলো, খুব ভালো লেগেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো নিচে 2টো রুম পেয়েছিলাম আর ওপরে দোতলায় 2টো রুম। তো ওপরে এই যে ওপরের রুমটা এসছি, ওপরে একটা সাইডে সেজো কাকারা ছিল আর একটা সাইডে আমরা। এটা হচ্ছে আমাদের রুমটা। এই মনে হচ্ছে তো এটা ছোট বাথরুম। হ্যাঁ, বাথরুমটা লাগবে। তো রুমে এসে সবাই ফ্রেশ হয়ে নিলাম, হয়ে তারপরে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করতে। সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে গেছিলাম। তো লাঞ্চ টাঞ্চ সেরে তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে।
বামাখ্যাপার বসত ভিটে, এছাড়াও অন্যান্য অনেক মন্দিরে গেছিলাম। সেই সব ভিডিও আসবে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিও দেখার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, তাহলে তোমরা সব ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে সঞ্জীবনী ব্লগ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।